আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো এখন যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটা আমার প্রথম ব্লগে আমি নিয়ে আসছি এখানে আমার কোয়েল পাখি জবাই দিব। কারণ কোয়েল পাখিগুলো অনেক দিন করে পালন করতেছি, কিন্তু কোয়েল পাখিগুলো ডিম দেয় না। তাই ভাবলাম যে কোয়েল পাখিগুলো জবাই দিয়ে দেব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর এই দেশি মুরগগুলো আমি বাড়ি থেকে আনছি, কারণ দেশি পালবো যখন ভাবলাম যে দেশি মুরগি পালন করে ব্যালকনিতে। আর এই দেশি মুরগিগুলো পালন করে আমার খুবই ভালো লাগে। আর আমার আরেকটা মুরগি আছে, এখানে বাচ্চা নিয়ে উঠছে। এখন আমি জবাই করে কেটে দেখাচ্ছি। এখানে আমি জবাই দেখাতে পারি না, কারণ আমি নিজে ক্যামেরা করতে হয়। তো দেখলাম পিসগুলো বড় হয়ে গেছে, আর যেহেতু আলুদা রান্না করবো তো না একটু ছোটো করে আলুর তরকারি রান্নাবো আজকে। রান্না করার জন্য আমি এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো সব কিছু নিয়েছি। নিয়ে আমি এখানে একসাথে সব কিছু দিয়ে দিয়েছি, লবণ পরিমাণ মতো, এখানে তেল দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। মেখে তারপর এখানে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, ছোটো করে কেটে রেখেছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এখন চুলাতে আমি একটা কড়াই বসালাম। কড়াইটা গরম করে আমি ঢেলে দিলাম, যেহেতু আমি তেল মশলা সবগুলো দিয়ে রেখেছি। দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিব আরও 10 মিনিটের জন্য, কষানোর জন্য। ভালোভাবে কষানোর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে আমি নেড়ে ছেড়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন অনেক ঝোল রয়েছে। যেহেতু পাখির মাংস থেকে যে ঝোলগুলো উঠছে, এই ঝোলগুলো শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলগুলো শুকিয়ে এসালে তারপরে আমি আবারও ঝোল দেব। আমি আবারও ডেকে দেব। আবার কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু মাংসটা কষানো সম্পূর্ণ হয়ে গেছে এখন, তো আমি এখন ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল যে যতটুকু পছন্দ করে ততটুকুই। রান্না তো সবাই পারে, তো আমি আমার পছন্দ মতো করছি, আপনারা আপনার পছন্দ মতো করবেন। পরিমাণ মতো ঝোল দিয়ে আমি আবারও ঢেকে দেব। ঝোলটা সিদ্ধ করার পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখানে দেখছেন ঝোলটা অনেকটা রান্না হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে একটু পরে নামিয়ে নেব, কারণ আমার আর রান্না করার দরকার নেই, যেহেতু রান্নাটা আমার হয়ে আসছে। এখন আমি নিব বোয়াল মাছ। বোয়াল মাছ বলতে বোয়াল মাছের মাথা। বোয়াল মাছ আমি মাথা আমার শাশুড়ি থেকে রান্নাটা শেখা। যেহেতু এই তরকারির মধ্যে হলুদ ব্যবহার করব না, আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, আর এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর এখানে বোয়াল মাছ দেখতে পাচ্ছেন। তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি এখন রান্না করতে যাব। তারপরে আমি রান্নায় চলে গেলাম। এখানে আমি একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল আর আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কড়াইতে এখন ভালোভাবে কষিয়ে নিব আদা, রসুন, পেঁয়াজ বাটা। তারপরে আমি এখানে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম আদা রসুনকে। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম। যে যতটুকু পছন্দ করে লবণ আমি আমার পছন্দ মতো নিলাম। তারপরে আমি এখানে মজা দিব দিয়েছে জিরের গুঁড়া। তারপরে নিচ্ছি একটু নাড়া দিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। যেটা এখানে ক্যামেরা ধরে রাখছি, তাই আমি সবটা একসাথে দিতে পারছি না, একটা দিতে গিয়ে একটা পড়ে যেতে পারে, তাই নেড়ে দিয়ে নিচ্ছি। এখন আমি দিচ্ছি একটু হালকা মরিচ, যে যতটুকু পছন্দ করে আমি একটু হালকা করে দিচ্ছি। এখন দিয়ে দেব আমি বোয়াল মাছ, কেটে রাখা বোয়াল মাছ বলতে বোয়াল মাছের মাথা। বোয়াল মাছের মাথা দিয়ে আমি একটু ডেকে রাখবো। ডেকে দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। আবার একটু নেড়ে ছেড়ে
দিয়ে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। মাছের মাথা বেশি নাড়াচাড়া করে ভেঙে যেতে পারে, আর কষানোর দরকার নেই। বড় মাছ তো এমনিতেই নরম মাছ। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা এতটা থাকবে না, আরও কমে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে দেব। ঝোলটা রান্না করার পর্যন্ত আমি অপেক্ষা করব। দিয়ে নিলাম। আমি আবারও কিছুক্ষণ পরে ঢাকটা খুলে দেখে নিলাম। তো আমি এখন দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কা রাখছি, কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করে আবারও খুলে এখন আমি কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। আমার রান্নাটা প্রায় শেষ। ধনে পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে দেখেন আমার তরকারির ফাইনাল লুক। যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।